খুব কমন কিছু কথা বা সাধারণ কিছু কথা যেগুলো আমরা কিন্তু ডেলি লাইফে যদি ইংলিশে এক্সপ্রেস করতে চাই তখন আমাদের বেশ ঝামেলায় পড়তে হয়। এরকমটা তোমাদের সাথেও হয় নাকি? চলো জেনে নেব এরকমই কমন কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ সম্পর্কে আজ। ঠান্ডা লেগে নাক দিয়ে জল গড়াচ্ছে, ওয়াটার কামিং ফ্রম নোজ। না, কি বলবো? আই হ্যাভ রানি নোজ বিকজ অফ কোল্ড। দ্য চাইল্ড হ্যাজ রানি নোজ। বাচ্চাটার নাক দিয়ে জল গড়াচ্ছে। আচ্ছা, কখনো কখনো এরকম হয় যে আমাদের মনে হয় শরীরে আর কোনো এনার্জি বেঁচে নেই, খুব ক্লান্ত লাগে, সেক্ষেত্রে কি বলবো? আই অ্যাম ফ্যাটিগ। কখনো কখনো আমাদের মাথা ব্যথা করে, সেক্ষেত্রে তো আমরা অনেকেই জানি যে আই হ্যাভ আ হেডেক, মাথা ব্যথা করছে। কিন্তু মাথা যখন ঘোরে তখন সেটাকে আমরা কি বলবো? আই হ্যাভ ডিজিনেস। আই হ্যাভ ডিজিনেস। ভমিট মানে বমি করা, অনেকেই জানি, কিন্তু বমি হচ্ছে না, বমি বমি ভাব, গা গুলানো, এই যে ধরনের ফিলিংসটা, এটাকে আমরা কি বলবো? আই হ্যাভ নজিয়া। আমাদের কি গা গুলাচ্ছে, আই হ্যাভ নজিয়া। অনেক সময় এইরকম হয় যে আমাদের গলা ব্যথা করছে, সেক্ষেত্রে কি বলবো? পেন ইন থ্রোট। না, কি বলবো? আই হ্যাভ সোর থ্রোট। গলা ব্যথা করছে, আই হ্যাভ সোর থ্রোট। আচ্ছা, অনেক সময় হয় আমরা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে খুব হাঁপিয়ে যাই, খুব ক্লান্ত থাকলে এটা হয়, বা শরীর খারাপের পরে থেকে যখন আমরা রিকভার করি তখনও কিন্তু এরকম হয়, সেক্ষেত্রে কি বলবো? আই হ্যাভ শর্টনেস অফ ব্রিথ। আই হ্যাভ শর্টনেস অফ ব্রিথ। আর জ্বর হয়েছে, সেক্ষেত্রে বলবো আই হ্যাভ আ ফিভার। আই হ্যাভ আ ফিভার। আর এইরকম ইংলিশ লার্নিং রিলেটেড ছোট ছোট টিপস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই লার্নিং অরার পেজটিকে ফলো করে রাখবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব লার্নিং অরা, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।